আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। আর আমাদের বাড়ি থেকে পুজোর মানে মন্দিরটা হচ্ছে 10 মিনিট সময় লাগে, তো আমরা ভাবলাম যে হেঁটে হেঁটেই যাব। আর এখন যেহেতু সন্ধ্যা হয়নি, এখন 6:30 না 6:50 হয়ে গেছে অলরেডি, কিন্তু এখন দেখো কত বেলা। এখানে সন্ধ্যা হয়নি এখন, এখানে 8টার সময় সন্ধ্যা হয়, অনেকটাই লেট হয়। তো ওই জন্য ভাবলাম যে হাঁটাটাও হয়ে যাবে আর সময়টাও কাটানো হয়ে যাবে। আর এই দেখো সৃজনী আসছে ওর পাপার কোলে কোলে। ও হাঁটছিল, এতক্ষণ হেঁটে হেঁটেই আসছিল, ওর পায়ে লাগছে বলে ওর পাপাকে বলছে বাবা আমাকে কোলে নাও, আমার পায়ে ব্যথা করছে। তো ওই জন্য কোলে উঠে পড়েছে ওর বাবার, নাহলে এতক্ষণ হেঁটে হেঁটেই আসছিল। তো চলেই এসেছি প্রায়, আর একটুখানি রাস্তা বাকি রয়েছে। তো চলো একবারে মন্দিরে গিয়ে তোমাদের ভিডিও দিচ্ছি। আর এই যে দেখো এটা হচ্ছে রেল লাইন, এই দেখো ট্রেন যাচ্ছে। তো এই দিকটা হচ্ছে রেল লাইন, আর এর ঠিক অপোজিটেই মানে এই সাইডেই হচ্ছে মন্দিরটা। চলেই এসেছি, আর একটুখানি বাকি আছে। এই দেখো ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে, দেখ মনে হয়, দেখ ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো কত গণপতি ঠাকুর। এই দেখো এখন সামনে আসছে গণেশ পুজো, আর এখানে গণেশ পুজো মানে বিশাল ব্যাপার। তো এই যে দেখো মন্দিরে চলে এসেছি, এটাই হচ্ছে মন্দির। ফাইনালি মন্দিরে চলে এলাম গাইজ। মন্দিরের ভেতরে এবার ঢুকবো। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের মায়ের মূর্তিটা দেখাই।